বন্ধুরা, আপনারা আগের পর্বে দেখেছিলেন রাজার ষড়যন্ত্র রানী রাজার ভালোবাসার উপর অত্যাচার করতেছিল, আর সেই দাসীর সাথের মেয়েটি মহারাজের কাছে এসে হাঁটু গেড়ে বসে আগের সব কথা বলতেছিল। কিন্তু মহারাজ বলে, তুমি কি বলতেছো, আমি কিছু বুঝতে পারছি না। আর এটা শুনে এই দুষ্ট ষড়যন্ত্র রানী এই দাসী মেয়েটির উপর এই জাদুই আলো ছড়িয়ে দেয়। আর জাদুই আলোটা মেয়েটির শরীরে পড়তেই আস্তে আস্তে তার মৎস্যকন্যা রূপ সামনে চলে আসে। আর তার সাথে সাথে মেয়েটি অনেক কষ্ট পাচ্ছিল। এটা দেখে রাজার দয়া হয় এবং তাদেরকে থামতে বলে, এইটুকু কারণে ওকে এত বড় শাস্তি দেওয়া উচিত না। এই বলে মহারাজ এই ওষুধি কৌটোটা ফেলে দেয় দাসীর সামনে আর তাকে এটা খেতে বলে। আর দাসীটা যখনই ওষুধি কৌটোটা হাতে নিতে যাবে তখনই দুষ্ট রানী কৌটোটা তুলে নেয় আর বলে, মহারাজ হয়তো তোকে দয়া দেখাতে পারে, কিন্তু তোর শাস্তি এখনো শেষ হয়নি। এই বলে রানী কৌটোটা তার লেজে ছুঁড়ে মারে। এবার বুঝতে পারবি ভুল করার কি পরিণাম হয় তোর। এই বলে রানী এই দুজনকে দাসীকে ধরতে বলে। আর দাসীর হাত থেকে এই লকেট পড়ে যায়, যেটা দেখে মহারাজ একটু অবাক হয়ে যায়। কিন্তু দাসী লকেটটা তুলে নেয় আর এরা দুজন একে আবারও জোরে শক্ত করে ধরে এবং একটা ছুরি দিয়ে মৎস্যকন্যা দাসীর শরীর থেকে তার আইস খুলতে লাগে। গাইস, সেই লকেট দেখে মহারাজ কি দাসীকে চিনতে পারবে? কমেন্টে পার্ট 3 লিখে যাও।